নমস্কার, আমার নাম আশা দাস। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড কোর্সের প্রথম সেমিস্টারের একজন প্রশিক্ষণার্থী। আজকের আমার আলোচনার বিষয় হলো নেচার অফ ক্লাসরুম ডিসকোর্স, অর্থাৎ শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার প্রকৃতি। উপস্থাপনাটি শুরু করার আগে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয় স্যারকে আমাকে এই ভিডিও প্রেজেন্টেশনটি করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকের আলোচনার কন্টেন্টে রয়েছে ইন্ট্রোডাকশন, নেচার অফ ক্লাসরুম ডিসকোর্স, অবজেক্টিভস অফ ক্লাসরুম ডিসকোর্স, টাইপস অফ ক্লাসরুম ডিসকোর্স, অ্যান্ড রোল অফ টিচার, অ্যান্ড ফাইনালি কনক্লুশন। সো ফার্স্ট পয়েন্ট হলো ইন্ট্রোডাকশন। ক্লাসরুম ডিসকোর্স বা শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার প্রক্রিয়া হলো সেই মাধ্যম যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে কোনো প্রকার তথ্য, ধারণা এবং মতামত বিনিময় হয়ে থাকে, যেখানে শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীরাও ক্লাসের যে কোনো বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। যেমন শিক্ষক যখন শ্রেণীকক্ষে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, শিক্ষার্থীরা সেখানে প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন এবং শিক্ষক তাদের প্রশ্নের উত্তর দিয়ে সমস্যা সমাধানে সাহায্য করেন, অথবা শ্রেণীকক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীরা মিলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। এর পরের পয়েন্ট হলো নেচার অফ ক্লাসরুম ডিসকোর্স। তো এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ায় প্রত্যেক শিক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিজেদের মতামত প্রকাশ করে থাকে। এক্ষেত্রে তারা গ্রুপ ওয়ার্কে নিজেদের মতামত প্রকাশ করে থাকে এবং সমস্যা সমাধানে অগ্রসর হয়। এরপর এই শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া প্রক্রিয়ায় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা পুরোপুরিভাবে সক্রিয় থাকেন। শিক্ষক কোনো বিষয় পড়াচ্ছেন, সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের মতামত প্রকাশ করে থাকে। যেমন শিক্ষক জিজ্ঞেস করলো পাখিরা কেন উঠতে পারে, সেখানে ছাত্র উত্তর দিয়েছিল যে পাখিদের ডানা আছে বলে তাই। শিক্ষক তখন বলছেন হ্যাঁ, খুব ভালো। তাই এই পুরো প্রক্রিয়াটাই হলো শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া প্রক্রিয়া। শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া প্রক্রিয়া আরেকটি দিক হলো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভাষার দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। তারা ক্লাসে প্রতিনিয়ত শিক্ষার্থী বা শিক্ষকদের সঙ্গে কথা বলা এবং যোগাযোগের মাধ্যমে নিজেদের ভাষার দক্ষতা বাড়িয়ে তোলে। শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া আলোচিত প্রত্যেকটি বিষয়ই যে কোনো শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং অর্থবহ। শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার আরেকটি দিক হলো শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা অর্জনে সক্ষম করা। পরের পয়েন্ট হলো অবজেক্টিভ অফ ক্লাসরুম ডিসকোর্স। প্রথমত মিথস্ক্রিয়ার মাধ্যমে যে কোনো শিক্ষার্থীর কথা বলার ক্ষমতা, শোনার ক্ষমতা এবং মতামত প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। যেমন কোনো শিক্ষক প্রত্যেককে যে কোনো ছোটো ছোটো গ্রুপে ভাগ করে দিলে সেখানে প্রত্যেকটি গ্রুপের প্রত্যেক ছাত্রছাত্রীরা নিজেদের মতামত প্রকাশ করে থাকে এবং অন্যদের মতামত শুনতে বাধ্য হয় এবং এখানে তাদের শোনার ক্ষমতা এবং মতামত প্রকাশ করার ক্ষমতাও বেড়ে যায়। এরপর যে কোনো শিক্ষার্থী এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের যৌক্তিক বুদ্ধি, সমস্যা সমাধানের ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতাও বাড়াতে পারে। এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ার আরেকটি উদ্দেশ্য হলো প্রত্যেক ছাত্রদের যে কোনো বিষয়ে ক্লাসে পুরোপুরিভাবে অংশগ্রহণ করানো। এক্ষেত্রে যে কোনো বিষয়ে স্পষ্টভাবে ধারণা লাভ করার ক্ষমতাও ছাত্রছাত্রীদের বেড়ে যায়। এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিতভাবেই ছাত্রছাত্রীদের শেখার অগ্রগতি এবং দুর্বলতা নির্ণয় করা যায়। শিক্ষক ক্লাস চলাকালীন ছাত্রদের প্রশ্ন জিজ্ঞেস করলে প্রত্যেক ছাত্রছাত্রী কীভাবে তার উত্তর দিচ্ছে, কীভাবে তার মতামত প্রকাশ করছে, সে দেখে যে কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের শেখার অগ্রগতি, শেখার দক্ষতা এবং দুর্বলতা যাচাই করতে পারে। এক্ষেত্রে মিথস্ক্রিয়া প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এই মিথস্ক্রিয়া প্রক্রিয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা। এটি তখনই সম্ভব যখন প্রত্যেক ছাত্রছাত্রী সরাসরি ক্লাসে অংশগ্রহণ করছে
এবং শিক্ষকের থেকে উৎসাহ পাচ্ছে, শিক্ষকের থেকে বাহবা পাচ্ছে। অর্থাৎ ক্লাসে যদি যে কোনো শিক্ষক কোনো প্রশ্ন জিজ্ঞেস করে এবং শিক্ষার্থীরা সঠিক আনসার দিয়ে থাকে, তাহলে শিক্ষক সেখানে তাদেরকে তাদের উৎসাহ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। এর পরের পয়েন্ট হলো টাইপস অফ ক্লাসরুম ডিসকোর্স। ক্লাসরুম ডিসকোর্স বা শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার 4টি প্রধান ভাগ হলো আইআরই, এসআইআর এবং কোলাবোরেটিভ প্যাটার্ন। আইআরই হলো সবচেয়ে প্রচলিত আলোচনার একটি ধরন, যেখানে শিক্ষক প্রথমে যে কোনো বিষয়ে প্রশ্ন করে থাকেন, ছাত্রছাত্রীরা তার উত্তর দিলে সেখানে শিক্ষক সেই উত্তরের মূল্যায়ন করেন। যেমন যদি শিক্ষক জিজ্ঞেস করেন ঘরের বাইরে উপন্যাসটি কার লেখা, ছাত্রছাত্রীরা উত্তর দিয়ে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, তখন শিক্ষক সেই বিষয়টি মূল্যায়ন করে বলবেন হ্যাঁ ঠিক। তারপরের পদ্ধতি IRF, ইনিশিয়াল রেসপন্স ফিডব্যাক। এখানে শিক্ষার্থীরা যে উত্তরটি দিচ্ছে, শিক্ষক সেই উত্তরের প্রতিক্রিয়া দেন। এরপর SIR, এটি হলো একটি ছাত্রকেন্দ্রিক আলোচনা, যেখানে ছাত্রছাত্রীরা প্রথম প্রশ্ন শুরু করে এবং ক্লাস শিক্ষক বা বাকি অন্যান্য ছাত্রছাত্রীরা সেই সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। এরপর কোলাবোরেটিভ প্যাটার্ন, এটি মূলত ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে হয়ে থাকে, তারা সবাই মিলে কোনো সমস্যার সমাধানে অগ্রসর হয়। এর পরের পয়েন্ট রোল অফ টিচার। শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া প্রক্রিয়া একজন শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তিনি বিভিন্ন রূপে কাজ করে থাকেন। মিথস্ক্রিয়া প্রক্রিয়ায় একজন শিক্ষকই আলোচনা শুরু করে থাকেন, যে কোনো নতুন প্রশ্ন বা নতুন বিষয় শুরু করার মাধ্যমে তিনি ক্লাসে আলোচনা সূত্রপাত করেন। যেমন প্রথমে তিনি জিজ্ঞেস করলেন যে সূর্য কোন দিকে ওঠে, ছাত্রছাত্রীরা উত্তর দেবে পূর্ব দিকে। এরপর তিনি ছাত্রছাত্রীদের শেখার উন্নয়নের জন্য ফিডব্যাক দিয়ে থাকেন, যেখানে ছাত্রছাত্রী ভুল উত্তর না ঠিক উত্তর দিচ্ছে, যেমন ঠিক উত্তর দিলে তাদের প্রশংসা করা। এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক ছাত্রছাত্রীদের শেখার মান মূল্যায়ন করে থাকেন, শিক্ষার্থীদের দুর্বলতা এবং শিক্ষার্থীদের দক্ষতা তিনি ধরে থাকেন। শিক্ষক ছাত্রদের শেখার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য তাদের উৎসাহিত করে তোলেন, শেখার প্রতি তাদের ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করেন। যেমন যে কোনো সঠিক প্রশ্নের উত্তরে তিনি তাদের বাহবা বাড়তে পারেন, অর্থাৎ বলতে পারেন হ্যাঁ খুব ভালো, নেক্সট আরও চেষ্টা করো, আরও ভালো হবে। এই মিথস্ক্রিয়া প্রক্রিয়ায় ভাষার সঠিক ব্যবহার এবং কীভাবে উচ্চারণ করতে হয় এবং সেই উদাহরণস্বরূপ একজন শিক্ষক কাজ করেন। তিনি একজন ফেসিলিটেটর হিসেবেও কাজ করেন। তিনি পুরোপুরিভাবে নিজে উত্তর না জানিয়ে ছাত্রছাত্রীদের নিজের সমস্যার সমাধানে সক্ষম করে তুলতেও সাহায্য করেন। শিক্ষার্থীদের নিজের চিন্তা ক্ষমতা, নিজের স্বাধীনভাবে সমস্যার সমাধানের জন্য তাদের তৈরি করে তোলেন। শেষে কনক্লুশন, মিথস্ক্রিয়া শিক্ষাকে আরও কার্যকরী করে তোলে। এখানে শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সক্রিয় অংশগ্রহণ, ভাষা চিন্তাশক্তি উন্নয়ন এবং সবার সঙ্গে মিলে কাজ করার দক্ষতা বাড়িয়ে তোলে। শিক্ষক এখানে পথপ্রদর্শক, উৎসাহদাতা এবং সহায়ক হিসেবে কাজ করে। সঠিক আলোচনা শ্রেণীকক্ষকে জীবন্ত, কার্যকর এবং শিক্ষণীয় করে তোলে।